নমস্কার বন্ধুরা। তো অনেক দিন পর আপনাদের জন্য আবার একটা স্পেশাল স্মার্টফোনের খবর নিয়ে এসে গেছি। এবার এই স্মার্টফোনটা হচ্ছে টেকনো ক্যামন 18, মানে যেটা কয়েক মাস আগে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল টেকনো ক্যামন 17, এক্স্যাক্টলি সেটা ডাইরেক্ট আপগ্রেডেড ভার্সন হবে আর দারুণ কিছু ফিচার নিয়ে এটা লঞ্চ হতে চলেছে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো এই যে টেকনো ক্যামন 18 বলে স্মার্টফোনটা আসছে, এটা ডিজাইন, স্পেসিফিকেশান, প্রাইস, মানে এই টেকনো ক্যামন 18 সম্বন্ধে সব ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করার ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলায় টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, রিসেন্ট টাইমে 12,000 টাকার আশেপাশে যে স্মার্টফোন লঞ্চ হয়েছে, নিশ্চয়ই আপনি তার ডিজাইন তো জানেন। সেই হিসাবে এই যে টেকনো ক্যামন 18-এর এই ডিজাইনটা যে আসতে চলেছে, আমার মতে মনে হয় এর ডিজাইনটা দারুণ ডিজাইন। মানে 15,000 টাকার মধ্যে যত স্মার্টফোন লঞ্চ হয়েছে, আমার মতে মনে হচ্ছে এই টেকনো ক্যামন 18-এর ডিজাইনটা সবচেয়ে ভালো ডিজাইন। এই স্মার্টফোনটা এক্স্যাক্টলি 3টে কালারে লঞ্চ হবে, গ্রে, হোয়াইট আর পার্পেল। টেকনো ক্যামন 18-এর থিকনেস হবে 8.7 মিলিমিটার আর এর ওয়েট হবে 191 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.8 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, আর এর সঙ্গে আপনি 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটও পাবেন। আর সববারের মতো এতে আপনি কোনো ধরনের গোয়েলা গ্লাসের প্রোটেকশন তো পাবেন না, কিন্তু যতদূর মনে হচ্ছে NITS গ্লাসের আপনি প্রোটেকশন এতে নিশ্চয়ই পাবেন। আর এর স্ক্রিনের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 550 নিটস। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন Helio G88 প্রসেসর, যেটা আমি রিসেন্টলি ইউজ করেছি, আর এটা বলতে পারি খুবই ভালো আপনাকে পারফরমেন্স দেবে, মানে অ্যাটলিস্ট Helio G85-এর চেয়ে একটু বেশি অপটিমাইজড প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি এতে পাবেন 48, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা অবশ্যইভাবে হবে USB Type-C। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হচ্ছে 4GB র্যাম, 128GB মেমোরি, আর কোনো ধরনের ভেরিয়েন্ট এবারে লঞ্চ হবে না। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, আর এর মেমোরি কোয়ালিটিটা হবে EMMC 5.1, আর তার সঙ্গে আপনি ডেফিনেটলি 2+1 কার্ড স্লট দেখতে পাবেন। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি NFC সাপোর্ট পাবেন, ডুয়েল স্টেরিও স্পিকার থাকবে, 3.5mm জ্যাক তো অবভিয়াসলি থাকবে। আর এই স্মার্টফোনটা যখন লঞ্চ হবে এতে আপনি পাবেন HIOS ভার্সন 8, যেটা বেস্ট হবে অ্যান্ড্রয়েড 11-এর মতো। আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি পাবেন ফোনের ডান দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, মানে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে টেকনো ক্যামন 18 বলে স্মার্টফোনটা আসছে, কী দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে। প্রথমে আমরা লঞ্চ ডেটটা বলে দিই। বলা হচ্ছে যে এই মাসে এই স্মার্টফোনটা সর্বপ্রথম নাইজেরিয়াতে লঞ্চ হবে, আর তার এক মাসের মধ্যে এটা ইন্ডিয়ার আশেপাশের জায়গাও ডেফিনেটলি লঞ্চ হয়ে যাবে। তো সেই হিসাবে এই স্মার্টফোনটা যদি এই মাসে নাইজেরিয়ায় লঞ্চ হয়, তাহলে নভেম্বর মাস শেষ হওয়ার মধ্যে ডেফিনেটলি ইন্ডিয়ার আশেপাশের জায়গাটা লঞ্চ হয়ে যাবে। তো এবার এটার প্রাইস, এবার দেখুন, এটা নিশ্চয়ই আপনি নোটিস করেছেন এই স্মার্টফোনের যে স্পেসিফিকেশান, এটা যে রিসেন্টলি লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট 11S, এক্স্যাক্টলি সেটার মতো, জাস্ট ক্যামেরার দিক থেকে যে ফ্রন্ট ক্যামেরাটা সেটা একটু বেশি, নাহলে সব কিছু এক্স্যাক্টলি ইনফিনিক্স হট 11S-এর মতো। এবার ইনফিনিক্স হট 11S ইন্ডিয়ায় কী দামে লঞ্চ হয়েছে? 11,000 টাকা। তো অবভিয়াসলি এই যে টেকনো ক্যামন 18 বলে স্মার্টফোনটা, এটা ইন্ডিয়ায় কখনোই 12,000 টাকার বেশিতে লঞ্চ হবে না, কেননা 12,000-এর যদি বেশিতে লঞ্চ হয়, তাহলে এর সঙ্গে কম্পিটিশন করার মতো অন্যান্য স্মার্টফোন কোম্পানি অলরেডি অ্যাভেলেবেল আছে। তো ওই জন্য আমি যেরকম খবর পেয়েছি সেই হিসাবে এই স্মার্টফোনটা ইন্ডিয়ায় লঞ্চ হবে 11,500 থেকে 12,000 টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে বলবো এই যে টেকনো ক্যামন 18 বলে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, এই স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত, নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন, এই মুহূর্তে তো আপনি জানেন ইন্ডিয়াতে সেল চলছে, আমাজন গ্রেট ইন্ডিয়ান সেল আর ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল। এই সেলের সময় প্রচুর 12 থেকে 13,000 টাকার মধ্যে দারুণ স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, যেমন মোটরোলা G40, তারপর রেডমি নোট 10S, এরকম ভালো ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, যেগুলো এই যে আপকামিং টেকনো ক্যামন 18 তার চেয়ে তো অনেক গুণে ভালো। তো এই জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো, আপনি যদি এই সেলের সময় কোনো স্মার্টফোন নিতে চান, তাহলে ডেফিনেটলি এই সময় নতুন স্মার্টফোন নিয়ে নিন, কেননা যদি আপনি এই সেলটা মিস করেন আর পরবর্তীকালে যদি 12,000 টাকার মধ্যে কোনো নতুন স্মার্টফোন নিতে চান, তাহলে টেকনো ক্যামন 18-এর চেয়ে বেটার স্মার্টফোন আপনি আর পাবেন না। তো ওই জন্য ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো, যদি কোনো সেল না থাকে নর্মাল টাইম হিসাবে, এই যে আপকামিং টেকনো ক্যামন 18 12,000 টাকার মধ্যে একদম বেস্ট স্মার্টফোন, কিন্তু এখন যেহেতু সেল চলছে, ওই সেলের হিসাবে এর চেয়ে অনেক স্মার্টফোন এই দামে অ্যাভেলেবেল আছে, যেটা আপনি নিশ্চয়ই কিনতে পারেন। তো এবার আপনি যে কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন এই যে টেকনো ক্যামন 18 স্মার্টফোনটা আসছে, এটা স্পেসিফিকেশান,
প্রাইস আর স্পেশালি এই যে ডিজাইনটা, এটা আপনার কেমন লাগলো, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।